কিভাবে? অনেক ওই চোরটারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিস বল? কে আসল শালিমা বল। বলতেছি বাবা, আমারে ওইখানকার রাতুল টাকা দিছিল 20,000, কইছিল একটা সাক্ষী দিতে। আমি ভাবলাম একটা সাক্ষী দিয়ে যখন এত টাকা কামান যায়, তাই লোভে বইরা করছে বাবা। ওই নকল শালিমার বাবাকে? ওই মাইয়া তো এফডিসিতে সাইড ক্যারেক্টারের কাম করে। রাতুল সাহেব অভিনয় লেগে একটা মাইয়া খুঁজতা ছিল। এইরকম কাম করবো আমি আগে বুঝতে পারি নাই। আপনি কথা পুলিশের সামনে বলতে পারবেন যে রাতুল সাহেব আপনাকে মিথ্যা সাক্ষী জন্য 20,000 টাকা দিচ্ছে? পারুন পারুন, অবশ্যই পারুন। ঠিক আছে অনেক সাহেব, আমি এখনই পুলিশকে ইনফর্ম করছি, আপনার সবাইকে নিয়ে অফিসে আছেন। আপনি কেমনে পারলেন একটা দুধের শিশুরে তার বাবা মার কাছ থেকে আলাদা করতে? আপনার কি একটু খারাপ লাগে না? আপনি বুঝতেছেন আপনি আমার বাবা মার ভালোবাসার থেকে আমার বঞ্চিত করছেন? কেন করছেন এমন কথা? আরে আমি ভুল বেড়া ফেলাইছি। আমি লোভে বইরা চুরি করছিলাম। ওই সময় পুলিশের ধাওয়া খায়া আমি আপনাকে এই বস্তিতে ছেড়ে গেছিলাম। আমার মাফ করে দেন। আপনার একটা ছোট্ট ভুল আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। আমি কইছিলাম আর কই এসে পড়ছি। বাবা মার ভালোবাসাও ঠিক মতো পাইনি। বাবা মার ভালোবাসা পাইছি, কিন্তু আপন বাবা মার ভালোবাসাটা পাইনি। আমার বাবা মা আমার জন্য জানি কত কষ্ট পাইছে। আজকে যদি আমি হাগু কাছে থাকতাম, আমার নিয়ে তারা কত গর্ব করতো। আমার জীবনটা কত সুন্দর হতো, সবকিছু কত আলাদা হতো। আজকে আমার বাপ মারা গেছে, আমি তারে দেখতেও পারি না। শুধুমাত্র আপনার জন্য। আপনার আল্লাহ শাস্তি দিব, আপনি মনে রাখেন। আরে আমি তো শাস্তি পাইতেছি।